আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্গো সিডি সম্পর্কে জানবো এবং ছোট্ট একটা ল্যাব বলতে আর্গো সিডি কিভাবে ইনস্টল করে। অ্যাকচুয়ালি আর্গো সিডি তো কয়েকভাবে ইনস্টল করা যায়, যেমন কি কিউবসিটিএল দিয়ে, হেলম দিয়ে, ডিরেক্ট কমান্ড লিখে লিখে। তো আজকে আমরা কিউবসিটিএল দিয়ে আর্গো সিডি কিভাবে ইনস্টল করে সেটা দেখবো। বেসিক্যালি এই সিরিজটা একদম বিগিনার লেভেল না। কুবারনেটিস সম্পর্কে তার ধারণা থাকতে হবে, প্রপার ধারণা থাকতে হবে, এবং লিনাক্স সম্পর্কেও প্রপার আইডিয়া থাকতে হবে। দেন বুঝতে পারবে। তো প্রথমে আমি আর্গো সিডি সম্পর্কে বলি, যেহেতু এখনকার জেনারেশন হচ্ছে এআই এর জেনারেশন। সো সেক্ষেত্রে এআই কে বা গুগলে সার্চ দিলেই প্রপার ধারণা নেওয়া যায়। হয়তো এআই বা গুগল যে ধারণা দিবে সেটা আমার থেকে হাজার গুণ বেশি বেটার হবে। তো বেসিক্যালি আর্গো সিডি হচ্ছে একটা গিটহবস টুল। গিটহবস টুল বলতে বোঝাচ্ছে আহ, একটা কুবারনেটিস ক্লাস্টারে তো আমরা কিউসিটিএল অ্যাপ্লাই এভাবে লিখে আমরা অ্যাপ্লিকেশনটা বিল্ড করি। বাট আর্গো সিডি হচ্ছে একটা গিটহবস টুল। মানে আপনি গিটহাবে আপনার রিপোজিটরিতে যা যা আছে ওই অ্যাপ্লিকেশন সেম আর্গো সিডি এনে আপনাকে বিল্ড করে দিবে অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে আমরা বলা যায় যে আর্গো সিডি হচ্ছে পুশ মডেল মেকানিজমে কাজ করে। পুশ মডেল বলতে বোঝাচ্ছে যে একটা আছে না পুল, যেমন জেনকিন্স পুশ পুল দুটোই দুটোই করতে পারে। আপনি গিটহাবে পুশ করতে পারেন, আবার গিটহাব থেকে পুল করতে পারেন। কিন্তু আপনি সার্ভারে আর্গো সিডি ইনস্টল করলেন, আর্গো সিডি ইনস্টল করার পর ও শুধু কি করতেছে, শুধু পুশই করতে পারতেছে। অর্থাৎ জেনকিন্সে আপনার যা আছে, আপনার জেনকিন্সের, সরি জেনকিন্স বলতেছি, গিটহাব রিপোজিটরিতে যা আছে ও শুধু আর্গো সিডির সার্ভারের দিকে পুশ করতেছে। যদি এভাবে মনে রাখতে পারেন যে আর্গো সিডি হচ্ছে পুশ মডেল কাজ করে। এটা ইন্টারভিউ অনেক সময় ধরে যে আর্গো সিডির কোন মেকানিজমে কাজ করে, পুশ মডেল না পুল মডেল। বাট সেক্ষেত্রে জেনকিন্স দুইটাই কাজ করতে পারে, ও পুশ পুল দুইটাই কাজ করতে, দুই হিসেবেই কাজ করতে পারে। বাট আর্গো সিডি শুধু পুশ মডেলে কাজ করে। আরো আর্গো সিডির সম্পর্কে আরো আছে, আপনারা এআই থেকে একটু ডিটেলস জেনে নেবেন। ভিডিও ভিডিওটা আমি লার্জ করতে চাচ্ছি না। গিটহবস টুল আরো আছে, যেরকম ফ্লাক্সিডি, তারপরে জেনকিন্স এক্স নামে আরেকটা মেবি আছে। আমি এটার নাম এটা দেখি নাই কখনো। এটাও আহ, মানে সিডি হিসেবে কাজ করে, আর্গো সিডি, তারপরে ফ্লাক্স সিডি। ঠিক আছে, আমরা এখন আর্গো সিডি কিভাবে ইনস্টল করে কিউসিটিএল দিয়ে সেটা আমরা দেখব। আমি একটা রিপোজিটরি, আমার রিপোজিটরি থেকে আমি এটা নামায় নিচ্ছি। যদি এই রিপোজিটরিতে আমার মানে আমি যেখান থেকে আর্গো সিডি শিখছি ওইখান থেকে নেয়া, বাট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব।
করে নিচ্ছি, git clone। বেসিক্যালি এখানে আমার 2 নোডের কুবারনেটিস ক্লাস্টার করা আছে। যারা, আমি আগে বলছি যে এটা একবারে ওই বিগিনার লেভেল না, অ্যাডভান্স লেভেল। তবে আমি অ্যাডভান্স লেভেল থেকে লো লেভেলের দিকে যাচ্ছি। আর্গো সিটি ভার্সন 02। এটা হচ্ছে kubectl দিয়ে আমি একটা রিপোজিটরি বানাই নি, নেমিসিস বানাই kubectl get ns। আমার বাই ডিফল্ট যে নেম স্পেস গুলো থাকে ওইগুলোই আছে। আমি kubectl get nodes, আমার 2 নোডের ক্লাস্টার, get pods -a, এখানে আমার সবকিছু রানিং আছে। সো kubectl create namespace ns দিলেও হয়, namespace দিলেও হয়, kubectl create ns air argo cd kubectl get ns। এখানে আরেকটা কথা বলি, নেম স্পেস বলতে আসলে কি বোঝায় তো আপনারা জানেন। ধরুন আমরা গ্রামীণ ফোন বা রবি অথবা বাংলা লিংক অথবা কোনো ব্যাংক, ধরেন সোনালী ব্যাংক, এসবি, তারপরে এনসিসি ব্যাংক, এরকম ব্যাংক আছে না, তো এক একটা প্রজেক্ট আমরা কাজ করি। তো এটা আপনি একটা kubectl create ns, ধরেন যে গ্রামীণ ব্যাংক, তো আমরা যত যা কিছু ডিপ্লয় করব গ্রামীণ ব্যাংকের সব এইখানেই করব, এই নেম স্পেসের আন্ডারে করব, এরকম আপনারা মনে করতে পারেন। kubectl create ns গ্রামীণ ব্যাংক, তো ওই গ্রামীণ ব্যাংকের আন্ডারেই আমরা গ্রামীণ ব্যাংকের সব অ্যাপ ডিপ্লয় করব, এটাও ঠিক সেম ওই রকমই। সো kubectl apply -f -n argo cd। আশা করি কোনটাই মিস হবে না। ওকে, kubectl get pods -n argo cd। আমরা দেখব এগুলো, এই যে কন্টেইনার গুলো পড, বেসিক্যালি কন্টেইনার তো না, কন্টেইনার বলে হচ্ছে ডকারে, মানে পড গুলো কুবারনেটিসে পড বলে, পড গুলো বিল্ড হচ্ছে, ওয়াচ করে দেখি। একটা বাদ আছে, লাস্টেরটা হয়ে গেছে। kubectl get pods অলরেডি আছে, -a না, আমার এখানে লাগবে হচ্ছে আর্গো সিডি সার্ভার, এইটা লাগবে। সো আর্গো সিডি তে তোমাকে লগ ইন করতে হবে, তো তার জন্য তোমাকে সিক্রেট লাগবে। kubectl get secret, kubectl get secrets -n argo cd। তো আমার একটা যেহেতু ডাটা অন, অ্যাডমিন সিক্রেট আছে হচ্ছে এইটাতে। তো এট ফার্স্ট আমাকে অন্তত
পাসওয়ার্ডটা বের করতে হবে। তো পাসওয়ার্ড বের করার নিয়ম হচ্ছে kubectl get secret minus n argo cd, এটা আগেই আছে, এটা minus n argo cd। argo cd যদি আমি ট্যাব দেই তাহলে আমাকে এখান থেকে কপি পেস্ট করেও নেওয়া যায়, ট্যাব দিলেও কাজ করবে। আচ্ছা, আমি কপি করছি অলরেডি, শিফট ইনসার্ট পেস্ট -o yml, -o স্পেস দিলেও হবে, স্পেস না দিলেও হবে। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, বাট এটা এনকোডেড পাসওয়ার্ড, এটাকে আমাকে ডিকোড করতে হবে। ইকো পাইপলাইন বেস 64 এ যদি এনকোড করা থাকে, বেস 64 এ ডিকোড করতে হবে। বেস 64 মাইনাস মাইনাস ডি কোড, মাইনাস মাইনাস ডি কোড, এতটুকু হচ্ছে আমার পাসওয়ার্ড। আর ইউজারনেম হচ্ছে অ্যাডমিন। ওকে ফাইন। এটা আমার এখন পোর্ট লাগবে। সো পোর্ট আমি কিভাবে বের করতে পারি? kubectl get all, যা আছে সব দাও, -n argo cd। তো এখান থেকে আমাকে সার্ভিস দিবে, ডিপ্লয়মেন্টের যা যা আছে সবকিছু আমাকে দিয়ে দিবে। তো এখান থেকে অবশ্যই এটা নোড পোর্ট হবে, কারণ আমি আমার লোকাল ক্লাস্টারে চালাচ্ছি, এই জন্য নোড পোর্ট আছে, ক্লাস্টার আইপি আছে, আরো আছে, আরো কিছু আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো এইচটিটিপি এর জন্য হচ্ছে 443, যেহেতু 443 হচ্ছে এটাকে কল করবে, 80 এটাকে কল করবে, সমস্যা নাই, আমি 80 কে নিচ্ছি, 443 কে নিচ্ছি। হোস্ট নেম -i দিলে আমার আইপি, এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। সো আমি যদি প্রাইভেট আইপি কলম আমি 443 নিলাম, সমস্যা নেই, প্রসিড। আর্গো সিডির ইউআই চলে আসছে। আমি অ্যাডমিন, আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিব, এদিকে কোথাও পাসওয়ার্ড রাখছি, বেস 64 এ কনভার্ট করে এতটুকু রুট হচ্ছে আমার ইউজার নেম, বাকিটুকু আমার পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিলাম, আর্গো সিডি ইনস্টল হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারি, কারেন্ট পাসওয়ার্ড আমার কপি করা আছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, হ্যাঁ এটাই আমার পাসওয়ার্ড। ইএসসি নিউ পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8। ওকে, সেভ নিউ পাসওয়ার্ড, লগ আউট করি, কন্ট্রোল এফ, 1 2 3 4 5 6 7 8, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, DMIN, ওয়ার্কিং। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও দিব, এবং আর্গো সিডির সিরিজটা শেষ হলে একবারে অ্যাডভান্স লেভেলের আর্গো সিডির টিউটোরিয়াল আমি দিব ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।